হোয়াটসঅ্যাপ গাইস, হাই গাইস। আমি এখন পুরো রেডি। দেখো, এখন দিদির বিয়ের গায়ে হলুদ, আমাদের ক্ষীরপিঠে বলে, ডোন্ট ডিস্টার্ব, ক্ষীরপিঠে বলে। তো সেখানে আমরা যাচ্ছি। বার হয়ে গেছি, বার হয়ে এই গাড়িতে এখন এবার যাওয়া যাক। চলে এসেছি, আর এই যে আমাদের ব্রাইড স্যার, আজকে আমাদের গায়ে হলুদ। তোমাদের কথায় গায়ে হলুদ, আমাদের ক্ষীরপিঠে, আর একটু ফটোশ্যুট করা হয়ে যাক। তো ফটোশ্যুট করে নিই। এবার মেন পর্বে চলে এলাম, আসল কাজটায় চলে এলো। যখন আমাদের ক্ষীরগুলো গালে দেবে মুরব্বীরা, বা সবাই যাতে নেমন্তন্ন করা হয়েছে আর তারা টাকা দেবে, সেই জায়গাটায় চলে এলাম। নাও দেখতে থাকো। আমাদের কাজ শেষ হতে না হতে বরের বাড়ি থেকে লোক চলে এলো তত্ত্ব দেওয়ার জন্য। আবার তারপর ওরা আসা মাত্রই আমরা সঙ্গে সঙ্গে স্প্রে দিয়ে একটু আনন্দ। তারপর ওরা টাকা দিল, টাকা দিয়ে তারপরে নিয়মের ভিতরে পরে কার পরিয়ে দেওয়া, কার্ডটার পরিয়ে দিল। তারপরে তত্ত্বটা দেবে যখন, আমি তত্ত্বটার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। কসমেটিক্সের সব কিছু, বেনারসি, তারপর জুতো টুতো সব, ওইগুলো সব অনেকগুলো ছবি তোলা হয়নি, যে কটুকুনে পেয়েছি সামনে ভিডিও করে রেখে দিয়েছি। এবার সবাই ফটোশ্যুট করবে বলে শাড়ি পরেছি, শাড়ি পরে এবারে ফটো কটা শ্যুট করে এবার হবে ডান্স। মেন তো মজা ওখানেই না, ভিডিও করছে, ভিডিওর রিয়াকশান দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। এবার ডান্স করছে আমি আর আমার দিদি মিলে। এবারে ফটোশ্যুট করার জন্য আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে। আমার ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে, ফটো তোলা, ওদের ফটো তুলে দিচ্ছিলাম। সব ফটোশ্যুট ভিডিও সব কিছু সম্পূর্ণ করে এবার রাতে ডিনারটা সবাই খেয়ে নিলাম। বিয়ের দিন সকাল থেকে গায়ে হলুদের পর্ব থেকে ব্লগটা স্টার্ট করছিলাম। নাও দেখো গায়ে হলুদ হওয়ার সময় কি কাণ্ড। নিজের হলুদ নিজে মাখছে, বা ভাবি না ফের নতুন করে ভিডিও করতে করতে এমনভাবে হলুদ মাখিয়েছে ক্যামেরা অফ হয়ে গেছে। আমার মুখের অবস্থাটা দেখো গাইস, কি এটা কি। সকালে হলুদ মাখার পরে গোসল টোসল করে এই খেয়ে নিলাম সকালের খাবারটা। তারপর সারাদিন কাজে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও করতে পারিনি। দিদির মেকআপের টাইমে একটু ভিডিও করলাম, তো মেকআপটা কমপ্লিট হওয়ার পরে দেখাচ্ছি। এই তো দিদির ফাইনাল লুক, দেখো গাইস কেমন লাগছে। বিয়ে পড়ানো হচ্ছে এখন, আমাদের ধর্মে যেটা কবুল কাজী অফিস থেকে কাজী এসে যে বিয়েটা পড়ায়, অত জানি না। তো ওই ফার্স্ট টাইম দিদির এটাই দেখলাম, গিয়েছে অনেক বিয়ে বাড়িতে, কিন্তু ওই ফার্স্ট টাইম দেখলাম কিভাবে পড়াতে হয়, কিভাবে কি করে। তো আমি ভিডিও করছিলাম আর পড়াচ্ছিল, দিদি বলে রেখেছিল ভিডিও করতে আগে থেকে। তো দিদি তো কেঁদে ফেলেছিল বলার পরেই এই টাইমটা। বিদায়ের সময় তখন রাত বাজে 1টা, কারণ আমার দিদির বিয়ে রাত্রেই হয়েছিল। আর এখানে কিছু নিয়ম রয়েছে যে গিফট দেওয়া, বিদায়ের সময় গিফট দেওয়া, কিছু
জামাইকে দেওয়া অতটা জানি না, তো তুলে দেওয়া মানে তোমার হাতে আমি দিয়ে দিলাম, মামা বলছিল, তো ওইগুলো শুনলাম, ওইগুলোই হচ্ছিল। এখন রাত মিনিমাম বাজে 2টো, সবে ওরা চলে গেল। আমি সব কান্নাকাটি করছিলাম, ভিডিওটা করতে পারিনি। তখন বউ ভাতের জন্য বেরিয়ে পড়লাম, বউ ভাতে ওদের বাড়িতে যাওয়ার জন্য। আরও তো মানে এত লেট হয়ে গেছে যে আমি ব্লগটা স্টার্টই করতে পারিনি, ভিডিওটা স্টার্টই করতে পারিনি। তাই জন্য তোমাদের দেখানো হয়নি সকাল থেকে, খাইওনি, সকাল থেকে ওখানেই চলে গেছি। পরে আমি সারাদিন এত কাজ করছিলাম, এত লেট হয়ে গেছে, তাই জন্য ভিডিওটা স্টার্টই করতে পারিনি। ওখানে গিয়ে একেবারে ভিডিওটা স্টার্ট করলাম গাড়ির মধ্যে। দেখো, যাওয়ার সময় একটু ডান্স করছিলাম, ডান্স, সং হবে আর ডান্স হবে না, এটা কোনো দিন হয়? সেটা স্নেহা দাও, নো ওয়ে গাইস। ডান্স পারি না পারি আর যাই করি, সং শুনলে হাত পাতা নড়বেই। ইটস মাই বউ ভাতের লুক। থেকে বাড়ি এসে এত টায়ার্ড হয়ে গেছি, এত টায়ার্ড হয়ে গেছি। আর সবার ফটো দেওয়া, একটু বাড়িতে ঝামেলাও লেগে গেছিলো একটা পার্সোনাল ম্যাটারে, তো সেই সবের জন্য ভিডিও দিতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি। বাড়ি আসার সময় একেবারে ভিডিও করলাম, আর ফেরার সময় তো ভিডিও করলাম, করে আর এই যে বাড়ি চলে আসছি। দেখো সব শেষ, এবারে ভিডিওটা শেষ করবো। এতক্ষণ তোমরা সহ্যও করতে পারছো না, নিও না, এখনো পছন্দ করো না, কি আর করবে। হোয়াটসঅ্যাপ গাইস, এখন লাস্ট পার্টটা দিচ্ছি আমি, কারণ এখন বাজে 11টা, আর আমি এখন ভিডিও করছি, কারণ এডিট করার সময় দেখছি যে আমার লাস্ট পার্টটা দেওয়া হয়নি। আর আমরা বাড়ি ফিরেছি 4টের সময়, মানে 3টের সময় ওখান থেকে খেয়ে দে আর ওখান থেকে বার হয়ে গেছি। আর পুরো ভ্লগে দেখো, গায়ে হলুদ থেকে, বিয়ে থেকে, বৌভাত থেকে সব কিছু দেওয়া আছে। আর নিউ ভিডিও করছি, একটু সাপোর্ট তো করো, লাইক কমেন্ট শেয়ার, আর বেশি ভাটবক পোড়া। টাটা, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।